নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে একটা ভালো দিন। আজকে এমন একজন মানুষের জন্মদিন যিনি বিদেশিনী, কিন্তু এদেশে এসে এদেশের মানুষের সঙ্গে মিশে এদেশের যারা আর্ত বিপন্ন সেই সমস্ত মানুষদের নানানভাবে তাদের আশ্রয় দিয়ে তিনি এদেশের মানুষই হয়ে গেলেন। না, আমি সিস্টার নিবেদিতার কথা বলছি না, তার নামটাই আগে মনে আসে নিশ্চয়ই, কিন্তু আরেকজন মাদার টেরিজা। মাদার টেরিজা তিনি সেন্ট হয়ে গেছেন। তার জন্মদিন আজকে 26শে আগস্ট 1910 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই ভাদ্র 1432, ইংরেজির 26শে আগস্ট 2025, মঙ্গলবার, তৃতীয়া, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় সন্ধে 6টা। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা মহাভারতের এক হতভাগ্য চরিত্রই বলতে পারি, পাণ্ডু। সে পাণ্ডুর সম্পর্কে কথা বলছিলাম, আরো কিছু কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ভগবদ গীতা পাঠে। রঙ্গনাথানন্দজি সেই ভগবদ গীতার অনুবাদ তো করেইছেন, ব্যাখ্যা করেছেন, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর স্বামী গোকুলানন্দজি তিনি মানসিক চাপ জয় করবার উপায় হিসেবে বেশ কিছু উপায়ের কথা বলেছেন, সেইগুলো নিয়ে কথা বলবো, আপনাদের চিঠিপত্র। আর শেষে বাইরে দূরে, আমরা এখন কোচবিহারের কাছাকাছি, একেবারেই কাছাকাছি, পিঠোপিঠি বলতে পারেন, এই 10 কিলোমিটারের মতো দূরে সেখানে বানেশ্বর শিবের মন্দির আছে। বানাসুর নাকি এই শিবকে নিয়ে এসেছিলেন। তো সেই বানেশ্বর শিবের মন্দির সম্পর্কে প্রাথমিক কথাবার্তা যেগুলো বলবার সেগুলো বলা হয়ে গেছে। এবারে দর্শন শুরু করব আমরা। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, পাণ্ডুর কথা। গতদিন যে কিমিন্দমের অভিশাপে পাণ্ডুর তো প্রজনন ক্ষমতা, মানে তাকে অভিশাপ দেওয়া হলো, তুমি যে কোনো নারীর সঙ্গে যদি উপগত হও তাহলে তুমি তক্ষুনি মারা যাবে। এতে খুব ভেঙে পড়লেন। ভেঙে পড়ে নিজের রাজমুকুট খুলে ফেললেন, একেবারেই বানপ্রস্থ অবলম্বন করলেন এবং সমস্ত ধনসম্পত্তি বিলিয়ে দিলেন। আর সবাইকে বললেন যে যাও, হস্তিনাপুরে ফিরে যাও। এমনকি স্ত্রীদেরও বললেন যে যাও, হস্তিনাপুরে ফিরে যাও, আমি বানপ্রস্থ অবলম্বন করলাম। কিন্তু তার এই যে দুই পত্নী কুন্তী আর মাদ্রী, তারা বললেন যে না, আমরা স্বামীকে ত্যাগ করে যাব না, তা আমরাও তোমার সঙ্গে বনবাসী তপস্বী হয়ে জীবন কাটাবো। বেশ, তাই হবে, আমাদের তিনজনের একরকম জীবন হবে করে এই দুই পত্নী কুন্তী মাদ্রী দুজনকে নিয়ে পাণ্ডু যাচ্ছেন, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন 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 তো যাচ্ছেন। নাগশত পর্বত থেকে চৈত্ররথ, চৈত্ররথ থেকে কালকূট, এরকম করে চলতে 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 পাণ্ডু পৌঁছলেন শেষ পর্যন্ত শতশৃঙ্গ পর্বতে। তো সেখানে গিয়ে তিনি তপস্যা করতে লাগলেন। সেখানে অনেক মুনি ঋষি আছেন, তাদের তপবন আছে, তাদের সঙ্গে তিনি দিন কাটাচ্ছেন। এরকম করে দিন কাটছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পাণ্ডুর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। গান শেষ করে কথা শুরু করতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে।
তো এরকম করে বেশ কিছুদিন পরে একদিন শতশৃঙ্গবাসী যে ঋষিরা, তারা সকলে ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন, যে ব্রহ্মলোকে যাব আমরা। তো পাণ্ডু বললেন আমিও যাব, বলে তিনি তার দুই পত্নীকে নিয়ে তাদের সঙ্গে যাচ্ছেন। তা ঋষিরা বলছেন যে শোনো, আমাদের সঙ্গে এসো না, ব্রহ্মলোকে এইরকম করে এমনি এমনি যাওয়া যায় না, পথ খুব দুর্গম, আর বিশেষ করে তুমি পুরুষ মানুষ তুমি যেতে পারো, কিন্তু এই দুই নারী, এরা আরামে আদরে মানুষ হয়েছেন, এরা রানী ছিলেন, এরা ওই পথে যেতে পারবেন না। তখন পাণ্ডু সেই ঋষিদের একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, মানুষ পৃথিবীতে 4 রকমের ঋণ যুক্ত হয়ে জন্মগ্রহণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা দর্শনের কথা, গল্পের মধ্যে দিয়ে দর্শনটার কথা। মানুষ পৃথিবীতে 4 রকমের ঋণ যুক্ত হয়ে জন্মগ্রহণ করে: পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ আর মনুষ্য ঋণ। এই যে 4 রকমের ঋণ, এই নিয়ে কথা আজকে আর নয়, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি, আত্মা কি অমর, যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। এখন এই অদ্ভুত ব্যাপারের অর্থ বুঝিবার পূর্বে একটি বিষয়ে অবহিত হওয়া প্রয়োজন। সমগ্র জগৎ এই একটি তথ্যের উপর প্রতিষ্ঠিত: বহির্জগতের সত্তা অপরিহার্য রূপে অন্তর্জগতের সত্তার সহিত বিজড়িত। এই উভয় সত্তার কোনো একটিকে বাদ দিয়া এবং অপরটিকে স্বীকার করিয়া জগৎ সম্বন্ধে যে কোনো মতবাদ গড়িয়া তুলিলে উহা আপাতত যতই বিশ্বাসযোগ্য মনে হউক, ওই মতবাদের স্রষ্টা নিজেই দেখিতে পাইবেন অন্তর্জগৎ ও বহির্জগৎ এই উভয় জগতের স্থায়িত্বকে যদি প্রেরণা শক্তির অন্যতম কারণ রূপে স্বীকার করা না হয়, তবে তাহার সকল্পিত প্রক্রিয়া অবলম্বনে একটিও সচেতন ক্রিয়া সম্ভব নয়। যদিও ইহা সম্পূর্ণ সত্য যে যখন মানব মন আপন সীমাবদ্ধ ভাব অতিক্রম করে, তখন সে দেখে দ্বৈত জগৎ এক অখণ্ড একত্বে পরিণত হইয়া গিয়াছে, তথাপি ওই নিরপেক্ষ সত্তাকে তখনও ইহজগতের দৃষ্টিতে দেখা হয় এবং সমগ্র দৃশ্য জগৎ অর্থাৎ আমাদের পরিচিত এই জগৎ জ্ঞাতার জ্ঞেয় বিষয়মাত্র রূপেই জ্ঞাত হয় ও জ্ঞাত হইতে পারে। সুতরাং এই জ্ঞাতার ধ্বংস কল্পনা করিতে পারার পূর্বে আমাদিগকে বাধ্য হইয়া জ্ঞেয় বিষয়ের ধ্বংস কল্পনা করিতে হইবে। এ পর্যন্ত তো খুবই সহজ, ইহার পর ব্যাপারটি কঠিন হইয়া পড়িতেছে। সাধারণত আমরা নিজদিগকে শরীর ব্যতীত অন্য কিছু ভাবিতে পারি না। আমি যখনই নিজেকে অমর বলিয়া ভাবি, তখন আমি বলিতে দেহরূপ আমাকেই গ্রহণ করি। কিন্তু শরীর যে সমগ্র প্রকৃতির মতোই অস্থায়ী এবং ইহা সর্বদা বিনাশের দিকেই অগ্রসর হইতেছে, ইহা তো প্রত্যক্ষ সত্য। তাহা হইলে এই স্থায়িত্ব কোথায় নিহিত? আমাদের জীবনের সঙ্গে এমন আরেকটি আশ্চর্য বিষয়ের সংযোগ আছে, যেটিকে বাদ দিলে কে বাঁচিতে পারে, কে এক মুহূর্তের জন্য জীবনে আনন্দ উপভোগ করিতে পারে। সেটি হইল মুক্তির আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাই আমাদের প্রতিটি পদক্ষেপ নিয়মিত করে, আমাদের গতিবিধি সম্ভব করে, পরস্পরের সহিত আমাদের সম্পর্ক নির্ধারণ করে। শুধু তাহাই নয়, ইহা যেন মানব জীবনরূপ বস্ত্রে টানা ও পোড়েন। বুদ্ধিলব্ধ জ্ঞান মুক্তির আকাঙ্ক্ষাকে তিল তিল করিয়া নিজ ক্ষেত্র হইতে অপসৃত করিতে চায়, ইহার রাজ্য হইতে একটির পর একটি দুর্গ অধিকার করিতে চায় এবং মানুষের প্রতিটি অগ্রগতি কার্যকারণ রূপ রেলপথের লৌহ বন্ধনে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত করে। কিন্তু আমাদের এসব প্রচেষ্টায় মুক্তি হাসিয়া ওঠে। আর কি আশ্চর্য, মুক্তিকে যদিও আমরা অশেষ বিপুল ভার বিধি ও কার্যকারণের নিয়মের চাপে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করিতে চাহিয়াছিলাম, তথাপি সে এখনো নিজেকে ওইগুলির ঊর্ধ্বে বাঁচাইয়া রাখিয়াছে। ইহার অন্যথা কি রূপে হইতে পারে? সসীমকে যদি নিজের অর্থ পরিস্ফুট করিয়া তুলিতে হয়, তাহা হইলে সর্বদাই তাহাকে
অসীমের উচ্চতর ব্যাপক পরিপ্রেক্ষিতে তাহা করিতে হইবে। বদ্ধ অবস্থা কেবল মুক্ত অবস্থার দ্বারাই ব্যাখ্যাত হইতে পারে। যাহা কার্যরূপে পরিণত হইয়া গিয়াছে তাহা ব্যাখ্যাত হইতে পারে কার্যাতীত বস্তুর দ্বারা। এখানে আবার সেই একই অসুবিধা আসিয়া পড়িল। মুক্ত কে, শরীর অথবা মনই? ইহা সকলের কাছেই সুস্পষ্ট যে বিশ্বের অন্যান্য যে কোনো বস্তুর ন্যায় এই দুইটিও নিয়মের অধীন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ভগবদ গীতা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ভগবদ গীতা থেকে পাঠ ও ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। এর আগের দিন যেটা বলছিলাম যে মোহনীয় মানসিক উদারতা আর বিশ্বাস আর দৃঢ় প্রত্যয়ের মধ্যে সমন্বয় সাধনের কথা যে গীতা কেবলমাত্র যুদ্ধের পক্ষে ওকালতি করছে না। পড়ি। অনেকে বলে আমি বিশ্ব নাগরিক। একটু পরীক্ষা করলেই দেখা যাবে যে তার কোনো বিশেষ বিষয়ে প্রত্যয় নেই। সে যেহেতু নিজের কাছে কিছুই নয়, সে যেন আর সকলের কাছে সবকিছুই। এরকম সস্তা বিশ্ব নাগরিকত্ব ভাব যা কোনো কোনো লোক গ্রহণ করে তা আসে গভীরতার অভাব থেকে। মানসিক প্রসার আছে কিন্তু গভীরতা নেই। কিছু গভীরতা সম্পন্ন লোক আছে, তারা আবার গোঁড়া প্রকৃতির। তারা নিজ বিশ্বাস আঁকড়ে ধরে থাকে আর অন্য সকলের সমালোচনা করে। সেরকম গভীরতা তোমরা দেখেছ। কিন্তু স্বামীজি বলেছেন বেদান্ত চায় গভীরতার সঙ্গে বিস্তার, উদার দৃষ্টিভঙ্গি ও দৃঢ় বিশ্বাসের সহাবস্থান। এই দুয়ের সমন্বয়েই উৎকৃষ্ট চরিত্র গড়ে ওঠে। আমাদের হতে হবে সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিস্তৃতি, এই ছিল তার কথা। বেদান্ত চায় সমগ্র জগতের সব লোকের চরিত্র ধীরে ধীরে ওই রকম হয়ে উঠুক। সুতরাং এখানে রয়েছে বৃদ্ধি, উন্নতি ও পূর্ণতা সাধনের এক নিগূঢ় দর্শন। কিন্তু তা তুমি পাবে না যখন তোমার মন অবদমিত, যখন তুমি স্নায়বিক ও মানসিক দিক থেকে পর্যুদস্ত। কিছু স্বাভাবিক অবস্থা ফিরে না এলে এই বাণী তোমার কাছে পৌঁছবে না। তাই শ্রীকৃষ্ণ এই দুটি শ্লোকের মাধ্যমে অর্জুনের ভগ্ন মনে প্রাথমিক প্রলেপ প্রদান করেছেন। প্রলেপের ফল হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন এই কথাগুলি বলছিলেন, অর্জুন কতকটা শক্তি লাভ করেছিল, তার মন কতকটা স্থিতিশীল হয়েছিল। এরপর তিনি আরো কিছুটা সংলগ্নভাবে কথা বলতে পেরেছিলেন। তাই এবার আমরা দেখব অর্জুনের কথায় একটু সংহত ভাব দেখা যাচ্ছে। পূর্বের বিমর্ষতা আর নেই। শ্রীকৃষ্ণ তা দূর করেছিলেন তার শক্তি প্রদায়ী বাণীর মাধ্যমে। একটু শান্ত হয়ে, আরো একটু বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের প্রেরণাদাত্রী কথাগুলির উত্তরে নিজ যুক্তি দেখাচ্ছেন। এই হলো দ্বিতীয় অধ্যায়ের 4 থেকে 9 শ্লোকের বিষয়। এই কথাই কঠোপনিষদের কয়েকটি তেজোদ্দীপ্ত কথায় বলা হয়েছে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আর থেমো না। স্বামী বিবেকানন্দের সাবলীল অনুবাদে যেমন আছে। কি সুন্দর ভাব! আমাদের মানব জীবন এগিয়ে চলেছে। স্রোতস্বতী নদীর জল পরিষ্কার ও শুদ্ধ, আবদ্ধ জলাশয়ই রোগাদি নানা কষ্টের উৎপত্তি স্থল। আবদ্ধ জীবন, আবদ্ধ মনও তেমন। অর্জুন এখন তার হৃদয়াবেগ ও ভাবপ্রবণতাকে সংযত করতে পারছে। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম। ভগবদ গীতার ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। আমরা দেখি তিনি কি বলছেন। যে এই যে অর্জুন নিজেকে সংযত করতে পারলেন, এই হলো মানবিক বিকাশের সূচনা। পশু তার আবেগকে সংযত করতে পারে না। কিছু আবেগ এলেই তারা তা স্বয়ংক্রিয় যন্ত্রচালিতবৎ কাজে প্রকাশ করে ফেলে। কিন্তু মানব হৃদয়ের আবেগকে সংযত করতে পারে, তারপর পরিবেশ বুঝতে চেষ্টা করে এবং তার উপরে অবস্থা অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তাই আবেগকে সংযত করাই চিন্তনের প্রথম ধাপ, তারপর কার্যকর প্রস্তুতি গ্রহণ করা। যখনই তোমার গভীর হৃদয়াবেগ আসে,
তখনই দেখা যায় যে তোমার মন যেন মেঘাচ্ছন্ন, তোমার অনুভূতি একটু স্থির প্রশান্ত হলেই স্বচ্ছ চিন্তার উদয় হয়। এই হলো স্নায়ুতন্ত্রের নির্দেশ। পশুরা তাদের হৃদয়াবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। পরিবেশ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো স্বীয় হৃদয়াবেগকে নিয়ন্ত্রণে আনা। কিছু দেখা গেল অমনি তার উপর ঝাঁপিয়ে পড়লে বা তার থেকে দূরে পালালে। কিন্তু একমাত্র মানুষই পারে নিজ হৃদয়াবেগকে নিয়ন্ত্রণে রেখে, ভালো করে দেখে, বিচার করে, চিন্তা করে, কার্যের পরিণতির কথা মনে মনে পর্যালোচনা করে তবে কাজের মধ্যে নিজেকে প্রকাশ করতে। এইভাবেই মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে, পশুরা যা পারে না। শিম্পাঞ্জিরাও মানুষের এই সামর্থ্যের আংশিক অধিকারীও হতে পারে না। স্নায়ুবিদ গ্রে ওয়াল্টার তার দ্য লিভিং ব্রেইন গ্রন্থে এই কথাই বলেছেন। তাই অর্জুন এখন আরো বেশি মানসিক সাম্যে প্রতিষ্ঠিত হয়েছেন। পরে দ্বিতীয় অধ্যায়ের মাঝামাঝি শ্রীকৃষ্ণ যখন তার জীবন দর্শনের ব্যাখ্যা শুরু করবেন, তখন বলবেন এই সুষম মন, সুসমঞ্জস মন অবশ্যই চাই। কথাটি হলো সমত্ব। আবেগ অনুভূতিগুলিকে অন্তরে রাখো, একটু শান্ত হতে দাও, তখন তোমার দৃষ্টি স্বচ্ছ হবে। নতুবা ধুলোর ঝড়ে দিল্লিতে জীবনযাত্রার যে অবস্থা হয় তাই হবে। লোকে নাম দেয় আঁধি, কিছু দেখা যায় না, ধুলায় আকাশ একেবারে ভর্তি হয়ে যায়। তেমনি নিয়ন্ত্রণবিহীন আবেগ ও অনুভূতি মনের পক্ষে আঁধির মতো হয়, তারা থিতিয়ে গেলে সব জিনিস আবার স্পষ্ট দেখা যায়। তাই আবেগের উচ্ছ্বাসে, অনুভূতির উচ্ছ্বাসে কিছু করবে না, কিছু বলবে না। এ সময় কিছু করলে তা ঠিক হবে না। চিন্তার সাহায্যে অনুভূতিকে সংযত করতে হয়। কোনো বিষয়ে উদ্যোগ নেবার পূর্বে বিষয়টি পর্যালোচনা দরকার। শ্রীরামকৃষ্ণ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ যেমন ভক্তদের বলতেন, যখন কাউকে তার চিঠির উত্তরে কড়া কথায় চিঠি দেবে, চিঠিখানি 2-1 দিন বালিশের তলায় রেখে দাও, পরে পাঠিও। তুমি নিজেই তখন চিঠিটা পাল্টে দেবে। সে সময় তোমার মনের মধ্যে আগুন জ্বলছিল, এখন তা আস্তে আস্তে নিভে এসেছে। চিঠিখানা আগে ডাকে দিলে তোমারই অনুশোচনা হবে যে এটা আমি কি করে ফেলেছি, গোটা ব্যাপারটাই পণ্ড হয়ে গেছে। মানুষের সে সামর্থ্য রয়েছে, তুমি তা কাজে না লাগালে তোমার জন্তুর মতো ব্যবহার করা হলো। মানুষকে আমরা চিন্তাশীল পশু বলি, কিন্তু তার চিন্তাটুকু সরিয়ে নিলে সে পশু বই অন্য কিছু নয়। তাই অর্জুনের ভাব এখন অনেকটা সংযত। ওষুধে কাজ হয়েছে, তিনি এখন শান্ত হয়ে সংযত মনে সুসংবদ্ধভাবে কথা বলছেন। শুনলেন ভগবদ গীতার পাঠ ব্যাখ্যা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী গোকুলানন্দজি। এবার স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাবো। শিরোনাম, চাই নিয়মিত অভ্যাস। মনকে সংযত করতে নিয়মিত অভ্যাস চাই। পরবর্তী যে প্রশ্নটি শ্রীরামকৃষ্ণকে প্রায়শই জিজ্ঞাসা করা হতো তা হলো, স্বামী স্ত্রী উভয়ই সমমেরুর বাসিন্দা, একই মানসিকতা সম্পন্ন এমনটি দেখতে পাওয়া সম্ভব কি না। শ্রীরামকৃষ্ণ বলতেন যে দুর্লভ হলেও এমন দম্পতি নিশ্চয় আছেন। ঈশ্বরের কৃপা না হলে তো এমনটি হয় না। আর এমনটি না হলে দম্পতির সময় চলে যায় নিত্য কলহে, ভিন্নমুখীনতায়, অশান্তির অসহ্য অনলে। কিন্তু ঈশ্বর যদি কৃপা করেন, পরম বন্ধুভাবে একই অধ্যাত্ম পথের যাত্রী হতে পারেন, তারা হতে পারেন অত্যন্ত লাভবান। অতএব দিনের কাজ শুরু করার আগে কয়েক মিনিট অধ্যাত্ম অনুশীলনে কাটাতেই হবে। এতে আমাদেরই ব্যাপক উপকার। যত প্রয়োজনই থাক, কোনো কারণেই যেন এই কয়েক মিনিটের উপর নিষেধাজ্ঞা জারি না হয়। এতে নবশক্তি সঞ্চারিত হয় আমাদের আধ্যাত্মিক শক্তি কোষগুলিতে। দারুণ দুর্দিনেও শান্তভাবে চলার ক্ষমতা পাই আমরা। নিয়মিত দৈনিক ধর্মাভ্যাসে আসলে আমাদের অন্তঃস্থিত আত্মার প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়। দিনটা আমরা এইভাবে শুরু করতে পারি। মনটাকে প্রস্তুত করে নেওয়ার জন্য প্রথমে আমরা কোনো পবিত্র গ্রন্থ থেকে কয়েক পৃষ্ঠা পাঠ করব। এরপর কিছুক্ষণের জন্য মগ্ন হব নীরব ধ্যানে। শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, শক্তি দাও, শান্তি দাও, উদ্বেগ থেকে মুক্তি দাও, কৃপা করো হে নাথ, যেন সুকঠিন সমস্ত পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারি। এই সামান্য নিয়ম কানুনটুকু বাদ দিলে জীবনটা অস্বচ্ছন্দ, পীড়াদায়ক হয়ে ওঠে।
কিন্তু এই সামান্য অধ্যাত্ম অনুশীলনের পর যে বিশাল পরিবর্তন আসবে আপনার, যে বিপুল উপকার সাধিত হবে আপনার, তা সত্যিই আপনাকে বিস্মিত করে তুলবে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের নিয়ে যাচ্ছি বানেশ্বর শিবের মন্দিরে। কোচবিহার স্টেশন থেকে আপনি, নিউ কোচবিহার, সেখান থেকে আপনি বাস ধরেছেন বা টোটো যা কিছু ধরেছেন, ধরে এইবার বানেশ্বর শিবের মন্দিরের দিকে যাবেন। তাই বাস বলুন, টোটো বলুন, যা কিছু বলুন না কেন, সে আপনাকে নামিয়ে দিল একটা লেভেল ক্রসিং এর সামনে। মানে লেভেল ক্রসিংটা পার হতে হবে না আপনাকে, তার আগেই আপনাকে নামিয়ে দিল। আপনি দেখলেন যে লেভেল ক্রসিংটা রয়েছে, তো বাঁ দিক দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে, সেই দিকে সোজা যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। এই যে বলেছিলাম বানেশ্বর রেল স্টেশনের কথা, সেই বানেশ্বর রেল স্টেশনে নামলে পাশেই শিব মন্দির। সেই শিব মন্দিরকে কেন্দ্র করেই একটা বড় জনপদ গড়ে উঠেছে, সেই সূত্র ধরেই ওই বানেশ্বর স্টেশন। মানে এই যে লেভেল ক্রসিংটা, এটা হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, আলাদা করে হয়তো বলবার কোনো দরকারও নেই, এইটা হলো বানেশ্বর স্টেশনের লেভেল ক্রসিং। সেইটাকে, তার রেল লাইনটাকে ডান হাতে রেখে আপনি সোজা এগিয়ে চলেছেন। এবং আপনারা বুঝতেই পারছেন যে এইখানে যে একটা রেল স্টেশন বসাতে হয়েছে, তার কারণ প্রচুর মানুষ, মানে একটা মন্দিরকে কেন্দ্র করে তো জনপদ তৈরি হয়ে ওঠে। আপনারা জানেন যে কোনো একটা ধর্মস্থানকে কেন্দ্র করে একটা বড় জনপদ তৈরি হয়ে উঠতে পারে। এই যে আজকে যে মন্দিরের জন্মদিন বা জন্মতিথি, যা কিছু বলুন না কেন, সেইটা, সেই বিশ্বনাথ মন্দির, সেই বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্র করে একটা বড় শহর তৈরি হয়ে উঠেছে বারাণসী। তো এই রকম করে দক্ষিণ ভারতে এরকম অনেক আছে যে ধর্মস্থানকে কেন্দ্র করে, যেখানে প্রচুর মানুষজন আসেন, সেই মানুষজনের সূত্র ধরে আরো মানুষজন তারা বসবাস করতে থাকেন, তারা দোকানপাট করতে থাকেন, এইসব হতে থাকে। সেই রকম একটা, তো এই বানেশ্বর যে শিবের মন্দির, সেইখানে আমরা যাচ্ছি। এসে পড়েছি শিব মন্দিরের সামনে। শিব মন্দিরের সামনে লোহার গেট দিয়ে মন্দিরটাকে আলাদা করা, বেশ উঁচু গেট, বেশ উঁচু গেট। এবং যেটা বিশেষ করে লক্ষণীয়, এমনি তো লোহার রেলিং আছে, গেটের আগে লোহার রেলিং সার বেঁধে চলে গেছে, কিন্তু এই রেলিংগুলোর মাঝে মাঝে, যেরকম রেলিং হয় সেই রকম, কিন্তু তার মাঝে মাঝে একটা করে ত্রিশূল দেওয়া আছে। ওই রেলিং এর ডিজাইনের মধ্যেই একটা করে ত্রিশূল দেওয়া রয়েছে, ছোট্ট ছোট্ট ত্রিশূল। সেইটা দেখে আপনি আরো স্পষ্ট করে বুঝতে পারবেন যে এইটা হচ্ছে এই বানেশ্বর শিব মন্দিরের সীমানা। এই ত্রিশূলটা আলাদা করে খুব চোখে পড়ে, আমার অন্তত খুব চোখে পড়েছে। তো এই বড় গেটের সামনে এসে পৌঁছলাম। সেই যে গেটের গায়ে দুটো ঘোষণা করা আছে, মানে দুটো ফলক, তার মধ্যে একটা ফলক বেশ বড় করে গোল করে দেওয়া রয়েছে, এবং তাতে বড় বড় করে লেখা রয়েছে পার্কিং নিষেধ। পার্কিং শব্দটা আবার লাল হরফে লেখা। এটা অনেকদিন আগে লাগানো হয়েছে। অনেকদিন আগে লাগানো হয়েছে কি করে বুঝলাম, তার কারণ এখানে প্রায় আবছা হয়ে গেছে লেখাগুলো আর কি, অনেকদিন আগে লেখা হয়েছে, লাগানো হয়েছে। তার মানে এর সামনে কোনো গাড়ি টাড়ি রাখা যাবে না, মানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা এখানে নেই, এক। আর আরেকটা জায়গায় লেখা রয়েছে সাইকেল মোটর বাইকের প্রবেশ নিষেধ। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের, যে একেবারে মন্দিরের গেটে লিখে রাখা হয়েছে যে সাইকেল মোটর বাইকের প্রবেশ নিষেধ। তার মানে যদিও এই মন্দিরের ভেতরে বেশ পথ আছে, জায়গা আছে, অনেকখানি জায়গা আছে, আপনারা ভেতরে ঢুকলে দেখতে পাবেন অনেকখানি জায়গা রয়েছে, মানে একেবারে বড় সড়ো মাঠের মতন জায়গা রয়েছে।
কিন্তু এখানে মোটরসাইকেল বা এমনি সাইকেল নিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যাবে না, পায়ে হেঁটেই ঢুকতে হবে। তো যাই হোক, আমাদের তো আর গাড়ি সাইকেলের দরকার নেই, আমরা পদাতিক মানুষ, আমরা পায়ে হাঁটা লোকজন, পায়ে হেঁটেই ওই গেটের জায়গা ওখান দিয়ে ঢুকে পড়লাম। ভেতরে একটা খুব বড় চত্বর, ওই বলছিলাম না ভেতরে অনেকখানি জায়গা আছে, খুব বড় একটা চত্বর, এবং সেই চত্বরটা পাথরের টাইলস দিয়ে বাঁধানো, বড় জায়গা, অনেকখানি জায়গা। এবং সেই চত্বরের পরে একটা সামান্য উঁচু বেদি, সেটাও বাঁধানো, সেটাও একেবারে বাঁধানো পরিষ্কার। সে বেদিটা এমনি ওই চত্বরের তুলনায় কতটা উঁচু হবে, এই 2 ফুট 2.5 ফুটের মতন উঁচু হবে। সেই যে সেটাও বড়, সেটাও খুব চওড়া, এবং সেই বেদির ওপর একটা প্রান্তে ধপধপে সাদা রঙের এই বানেশ্বরের মন্দির। মন্দিরের কথা এর আগে আপনাদের বলেছি, কিন্তু সামনাসামনি দেখে যে কথাটা বলতে ইচ্ছে করে সেইটা বলি। মানে একটা চৌকো মতন মন্দির। মন্দির সাধারণত যেটা দেখি আমরা একটু আয়তক্ষেত্রের মতো হয়, অর্থাৎ উঁচুতে যতটা চওড়ায় তার চেয়ে বেশি হয়, কিন্তু এখানে প্রায় চৌকো, দেখে মনে হয় যে মোটামুটি মাপ মতন যতটা উঁচু ততটাই পাশের দিকে চওড়া, এইরকম চতুর্ভুজের মতন। মাথার উপরে একটা গম্বুজের মতন আছে। মন্দিরে ঢোকবার একটাই দরজা, এবং সেই দরজাটা বেশ ছোট, বেশ ছোট, মানে একটা সরু দরজা, বড় জোর একজন মানুষ হয়তো ঢুকবে, যদি সে সদর্পে ঢুকতে চায় আর কি। 2 জন মানুষ পাশাপাশি ঢোকা মুশকিল। আর উচ্চতা একটু লম্বা মানুষ যদি হয় তাহলে তার পক্ষে মাথা নিচু না করে ভেতরে ঢোকা সম্ভব নয়, মাথা নিচু করতেই হবে। এটা কেন আমি জানি না, এত ছোট দরজাওয়ালা মন্দির খুব যে দেখা যায় এমনটা নয়। একটা কারণের কথা আমার মনে হচ্ছে, যে তুমি দেবতার কাছে যখন প্রবেশ করছো তখন তোমাকে মাথা নিচু করে প্রবেশ করতে হবে, তখন তুমি একেবারে উদ্ধত ভঙ্গিতে মন্দিরের মধ্যে প্রবেশ করছো, এইটা হবে না। এই ধরনের কোনো একটা মনোভাব থেকে এই মন্দিরের দরজা ওই রকম নিচু এবং ছোট করে করা হয়েছে কিনা সেইটা আমি বলতে পারবো না। আজকের মতো শেষ করি এই শরণাগত অনুষ্ঠান, আজকের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোড় কর হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবারও পারে হে, নিখিল জগত জনের মাঝারে দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, হোগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। নৈবেদ্যর কবিতা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠি। রিনা চিঠি লিখেছেন দক্ষিণেশ্বর থেকে। যে বিষয় নিয়ে প্রচুর 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 চিঠি এসেছে, সেই একই বিষয়, রামায়ণের প্রিয় চরিত্র। তার প্রিয় চরিত্র হচ্ছেন, আচ্ছা চিঠিটা পড়ি। আমার প্রিয় চরিত্র ভরত।
রাজা দশরথের আদেশ ও কৈকেয়ীর ইচ্ছার মর্যাদা দেবার জন্য পুরুষোত্তম রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন। ভরত ও শত্রুঘ্ন তখন মামাবাড়ি, তারা কিছু জানেন না। পিতৃবিয়োগের পর রাজসিংহাসন শূন্য। ভরতকে অযোধ্যায় ফিরিয়ে আনতে গেলেন। মামাবাড়িতেই ভরত জানতে পারেন রাজা দশরথের মৃত্যুর কথা, রামচন্দ্রের বনবাসের কথা। ফিরে এলেন অযোধ্যার রাজপুরীতে। রাজ্যবাসী কাঁদছে। রাজপুরীতেও কোনো কোলাহল নেই। নিজের মায়ের ঘরে গেলেন। কৈকেয়ী মা বললেন, রাজা দশরথ দেহত্যাগ করেছেন, রাম বনে গেছেন, এখন ভরত রাজা হবেন। শুনে খুব রেগে গিয়ে মাকে অনেক খারাপ কথা বলেন। কৌশল্যা মায়ের ঘরে গিয়ে দেখেন কৌশল্যা মা কাঁদছেন। মায়ের কাছে সব শুনলেন। দাদা রামকে ফিরিয়ে আনার জন্য ভরত রওনা হন। রামচন্দ্র জানতেন ভরত জানতে পারলে ফিরিয়ে নিতে আসবেন, সেজন্য রামচন্দ্র আরো দূরে যেতে থাকেন। পথে ভরত গুহকের কাছে শুনে আরো দ্রুত চলতে থাকেন। মুনি ঋষির কাছে জানতে পারেন রামচন্দ্র কোথায় আছেন। ভরত সেখানে পৌঁছন। রামচন্দ্র সীতা দেবী ও ভাই লক্ষণকে দেখতে পান। ভরত দাদাকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করেন, রামচন্দ্র রাজি হন না। শেষে দাদার পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে আসেন। সিংহাসনে পাদুকা রেখে রাজ্য শাসন করেন। 14 বছর পর দাদা রামচন্দ্র ফিরে এলে তাকে রাজ্যভার সমর্পণ করেন। ভরত শ্রেষ্ঠ, তা না হলে দাদার অনুপস্থিতিতে নিজেই রাজা হয়ে বসতেন। দাদা ফিরলেও সিংহাসন দিতেন না। রাজপুরীতে থেকে সমস্ত মনের কষ্ট ভোগ করেছেন, রাজ্য শাসন করেছেন। অপরাধী না হয়েও 14 বছর অপরাধ যন্ত্রণা ভোগ করেছেন। এর জন্য আমার কাছে ভরত শ্রেষ্ঠ। সব বন্ধুকে ভালোবাসা, দাদাভাইকে প্রণাম। রীনা, দক্ষিণেশ্বর। খুব সোজা সাপটা চিঠি। এটা বললাম এই কারণে যে রীনা সাধারণত খুব চমৎকার কবিতার মতন করে সম্বোধন করেন বা কবিতার মতন করে একটা আবহ নির্মাণ করেন চিঠির। আজ কিন্তু সেসব কিচ্ছু করেননি। সেটা খুব অদ্ভুত লাগলো আমার। আসলে আপনাদের চিঠি পেতে পেতে তো এক একজনের ধরন চেনা হয়ে যায়। তো রীনার ধরনও চেনা হয়ে গিয়েছে। তার থেকে অন্য রকমের একটা চিঠি। এবং ভরতকে আপনি শ্রেষ্ঠ বলেছেন, কোনো সন্দেহ নেই। লোভ জয় করা এবং লক্ষণের ভ্রাতৃপ্রেমের কথা আমরা বলি, কিন্তু ভরতেরও কিছু কম নয়। আপনি ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে রীনা। এবারে গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে একটা ভালো দিন। আজকে এমন একজন মানুষের জন্মদিন যিনি বিদেশিনী, কিন্তু এদেশে এসে এদেশের মানুষের সঙ্গে মিশে এদেশের যারা আর্ত বিপন্ন সেই সমস্ত মানুষদের নানানভাবে তাদের আশ্রয় দিয়ে তিনি এদেশের মানুষই হয়ে গেলেন। না, আমি সিস্টার নিবেদিতার কথা বলছি না, তার নামটাই আগে মনে আসে নিশ্চয়ই। কিন্তু আরেকজন, মাদার টেরিজা। মাদার টেরিজা তিনি সেন্ট হয়ে গেছেন। তার জন্মদিন আজকে 26শে আগস্ট 1910 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই ভাদ্র 1432, ইংরেজির 26শে আগস্ট 2025, মঙ্গলবার, তৃতীয়া, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় সন্ধে 6টা। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা মহাভারতের এক, কি বলবো, হতভাগ্য চরিত্রই বলতে পারি, পাণ্ডু,
সে পাণ্ডুর সম্পর্কে কথা বলছিলাম, আরো কিছু কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব